শ্রদ্ধা যখন রাতের বেলায় তার রুমে ঘুমিয়েছিল তখন শ্রদ্ধার কাছে আসে রোশনি। শ্রদ্ধা রোশনিকে দেখে বলে, রোশনি তুমি এখানে কেন এসেছো? তখন রোশনি বলে, তুমি অভয়কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে তুমি আরাম করে ঘুমাচ্ছ শ্রদ্ধা। অতঃপর শ্রদ্ধা ও রোশনির মধ্যে ঝামেলা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আবার চলে এসেছি তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের আপডেট পর্ব 436তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 436তম পর্বটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করা যাক। ডাক্তার এসে চিকিৎসা করার পরে শ্রদ্ধা সুস্থ হয়ে ওঠে। তখন শ্রদ্ধা তার রুমের কাজ করতে লাগলে অভয় শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা এসব তুমি কি করছো? তুমি না অসুস্থ? তুমি এখন বিশ্রাম নাও শ্রদ্ধা। এই কথা বলে অভয় শ্রদ্ধাকে বিছানায় শুইয়ে দেয়। শ্রদ্ধা যখন রাতের বেলায় তার রুমে ঘুমিয়েছিল তখন শ্রদ্ধার কাছে আসে রোশনি। শ্রদ্ধা রোশনিকে দেখে বলে, রোশনি তুমি এখানে কেন এসেছো? তখন রোশনি বলে, তুমি অভয়কে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আরাম করে ঘুমাচ্ছ শ্রদ্ধা। অতঃপর শ্রদ্ধা ও রোশনির মধ্যে ঝামেলা শুরু হয়। তখন রোশনি সেখান থেকে চলে যায়। আর রোশনিকে দেখে ঋতু বলে, দাঁড়াও রোশনি, তোমার সাথে জরুরি কথা আছে। তখন ঋতু বলে, বরুণের নামের প্রমাণ তুমি কোথায় থেকে পেলে রোশনি? তুমি শ্রদ্ধার থেকে প্রমাণটি নিয়েছো তাই না? তখন রোশনি আর কোনো কথা বলে না, রোশনি চুপ করে থাকে। রোশনি ঋতুকে আরও বলে, পিসিমণি শ্রদ্ধা কীর্তির সাথে হাত মিলিয়ে অভয়কে ফাঁসিয়েছে। অতঃপর রোশনি যায় অভয়ের কাছে। রোশনি অভয়কে বলে, অভয় আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলো অভয়। এই কথা বলে অভয়কে রোশনি জড়িয়ে ধরে। তখন অভয় বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না রোশনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অভয় ও রোশনির সব কথাগুলো দাঁড়িয়ে শুনছিল শ্রদ্ধা। অন্যদিকে কীর্তি ও কীর্তির শাশুড়ি কান্না করে আর বরুণের কথা ভাবে। তখন কীর্তির ফোনে পুলিশের ফোন আসে আর পুলিশ কীর্তিকে ডাকে। ওইদিকে অভয় শ্রদ্ধাকে নিয়ে যায় খাওয়ার জন্য খাবার টেবিলে। শ্রদ্ধা খাবার মুখে দিতেই যাচ্ছিল, এমন সময় শ্রদ্ধা তার শাশুড়িকে বলে, কীর্তি আর তাইজিজি খেয়েছে? তখন অভয়ের মা বলে, ওদের কথা তোমাকে চিন্তা করতে হবে না শ্রদ্ধা, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অভয় যখন খেতে বসেছিল তখন অভয়ের ফোনে রোশনির ফোন আসে। রোশনি অভয়কে বলে, আমি মরে যাব অভয়, আজ থেকে আমার মুখ আর তোমাকে দেখাবো না অভয়। তখন অভয় ভয় পেয়ে যায়। অভয় দৌড়ে যায় রোশনির কাছে। রোশনি নিজের গায়ে আগুন ধরিয়ে দিতে লাগলে অভয় ও শ্রদ্ধা গিয়ে রোশনিকে বাঁচায়। অতঃপর অভয় রোশনিকে বাড়িতে নিয়ে আসে। অভয় তার পরিবারের সবাইকে ডাকে আর বলে, মা আমি রোশনিকে বিয়ে করতে চাই। অভয়ের এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর রোশনি অনেক খুশি হয়। আর অন্যদিকে শ্রদ্ধাকে কীর্তি ও তার শাশুড়ি অপমান করে। বরুণকে পুলিশে ধরে নিয়ে গেছে সেই জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখতে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে এসো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।